আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটা গল্পের ভিডিও সেশন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। আপনারা জানেন যে আমরা বিগত বেশ কিছু সেশন ধরে আমরা কিভাবে আইডিয়া জেনারেট করবেন, বিজনেস করতে হলে আপনার ইনিশিয়াল প্রস্তুতিগুলো কী হবে, স্বপ্ন দেখার জন্য আপনাকে কী করতে হবে, এই সমস্ত বিষয়ে আমরা কথা বলে আসছিলাম। আগামী কয়েকটা সেশন আমরা বলার চেষ্টা করব যে আপনি ফান্ড কিভাবে জোগাড় করবেন এবং ফান্ড জোগাড় করার জন্য যে অনেক কিছু আপনার ভেতরে আছে সেগুলো একটু আপনাকে আমরা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব এবং সেগুলো আপনার জীবনে কাজে লাগানোর জন্য আমরা বলবো। যেমন একটা ট্রেডিশনাল, আমরা এখন যে সেশনটা নিয়ে কথা বলবো এটা সেশন নাম্বার 23 এবং ট্রেডিশনালি সবাই যেভাবে ফান্ড জোগাড় করে সেইটা নিয়েও আমরা একটু কথা বলবো। যেমন ধরেন আপনি আপনার মাথায় কোনো একটা আইডিয়া আছে যে আপনি কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আপনি কাজ করতে চান। এখন সেই প্রোডাক্ট বা সার্ভিসটা দিয়ে আপনি একটা প্রজেক্ট প্রপোজাল তৈরি করে ফেলবেন এবং এই প্রজেক্ট প্রপোজাল তৈরি করার জন্য একেবারে আহামরি MBA BBA আপনাকে অর্জন করতে হবে আমি সেটা মনে করি না। আপনি টোটাল একটা আউটলাইন দাঁড় করানো যে প্রোডাক্টটা কী, সার্ভিসটা কী, কেন আপনার এটা অন্যদের চেয়ে বেটার, কেন আপনারটা ইউনিক, কেন আপনারটা যদি মার্কেটে এসে থাকে অলরেডি অন্যদের থাকে তাদের থেকে কেন ভালো, অথবা যদি আপনি মনে করেন আপনারটা এখন পর্যন্ত কেউ আনতে পারেনি, আপনি প্রথম, তাহলে সেটা কি কি সমস্যা সমাধান করছে, এগুলো টোটাল দাঁড় করে এবং এই প্রজেক্টটা করতে আপনার কত টাকা লাগবে, ইনভেস্টমেন্ট কত, টাকাটা কিভাবে আসবে, তারপর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টগুলো অ্যানালাইসিস করা যে এইটা আমি সেল করলে কিভাবে আসবে, মান্থ ওয়াইজ রেভিনিউটা, আমার এখানে এক্সপেন্ডিচার কী কী আছে, কবে ব্রেক ইভেনে যাবে, ROI কত, এই টোটাল জিনিস নিয়ে একটা প্রজেক্ট প্রপোজাল আপনি তৈরি করবেন। যেটা আসলে আমি আমার উদ্যোক্তা জীবনে শুরু করতে গিয়ে আমিও কিন্তু একই কাজ করেছি। একটা প্রজেক্ট প্রপোজাল তৈরি করে আমার ল্যাপটপে তৈরি করে তারপর আমি এটা বিভিন্ন জনকে দেখিয়েছি। 2 নম্বরে আপনি যেটা করবেন, এই প্রজেক্ট প্রপোজালটা আমি যে কাজটা করেছি আমার জীবনে, আমি সেই অভিজ্ঞতাগুলি আপনাদের সাথে শেয়ার করব। আপনি আপনার বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজনের আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবের বন্ধুবান্ধব, আপনার যত নেটওয়ার্ক পরিচিতি গণ্ডি, আপনার গণ্ডি যাদের সাথে তাদের যে গণ্ডি সেগুলোকে আপনি ব্যবহার করতে পারেন। তাদেরকে আপনি প্রজেক্ট প্রপোজালটা পুরোটা দেখাবেন এবং এটা আপনাকে নিজে তৈরি করতে হবে, তাহলে পরে আপনি পুরো জিনিসটা বোঝাতে পারবেন। এবং আপনি যদি হেল্পও নেন পুরো জিনিসটা আপনার মাথার মধ্যে ঢুকাতে হবে যাতে করে আপনি প্রেজেন্টেশনটা চমৎকারভাবে দিতে পারেন, বুঝাতে পারেন প্রোডাক্টটা কী, সার্ভিসটা কী, এটা কীভাবে রেভিনিউ আসবে, কত টাকা ইনভেস্টমেন্ট লাগবে এবং কতদিন পরে লাভ দেখবে, যিনি ইনভেস্টমেন্ট করবেন ওনাকে কত টাকা দিতে হবে, কত টাকা দিলে উনি কত টাকা রিটার্ন একসময় গিয়ে পাবেন, এই জিনিসগুলো আপনাকে বলতে হবে টোটালি। সো এইটা আমিও একই কাজ করেছি। আমি আমার আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবের বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজনের বন্ধুবান্ধব, এইভাবে নানান লোকজনের কাছে গিয়ে আমি আমার প্রজেক্টটা সাবমিট করেছি এবং আপনারা বাস্তবতা হচ্ছে আমি প্রায় 30 জনের কাছে আমার প্রজেক্টটা আমি জমা দিয়েছিলাম, আমি প্রেজেন্ট করেছিলাম। আমি কিন্তু 30 জনের কাছে প্রেজেন্ট করে মাত্র একজন থেকে সাড়া পেয়েছি। এখন আপনি যদি মনে করেন আমি যাকেই দেখাবো সেই আমার প্রজেক্ট পছন্দ করবে, নট নেসেসারি, তার এটা কাপ অফ টি নাও হতে পারে, সে ভাবতে পারে তার অন্য প্রায়োরিটিস আছে লাইফে, এটা দরকার নাই। সো আপনাকে প্রতিনিয়ত এটা চেষ্টা করে যেতে হবে। সেজন্য আমি যেটা বললাম যে এটা করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি কোনো একটা প্রজেক্ট, যেমন আইডিয়াটা যদি আপনার হয় আপনি কিন্তু আইডিয়া সেল করতে পারেন। হ্যাঁ, মানে এই প্রজেক্ট প্রপোজালটা তৈরি করে আপনার হয়তো মূলধন নাই, আপনি আসলে এটা কী করছেন, আপনি মূলধন জোগাড় করছেন, আপনার আইডিয়াটা সেল করে মূলধন জোগাড় করছেন। এখন এমন হইতে পারে আপনার 5 জন বন্ধু আছে, একজন অ্যাকাউন্টিংয়ে ভালো, একজন লিডারশিপে ভালো, একজন ম্যানেজমেন্টে ভালো, একজন টেকনিক্যালি ভালো, আরেকজনের কাছে, একজন সেলসে ভালো, আরেকজনের কাছে ফান্ড আছে। এই সবাই মিলে কিন্তু এই প্রজেক্টটা নিয়ে আপনি নেমে যেতে পারেন। তারপরে এইটার জন্য আপনাকে কিন্তু আপনি যতই আপনার আইডিয়া থাকুক আপনার একটা ইনিশিয়াল মূলধন দরকার। সেই জন্য আপনি এই ইনিশিয়াল মূলধনটা জোগাড় করার জন্য আপনি পার্ট টাইম কাজ করতে পারেন, পার্ট টাইম টিউশনি করতে পারেন। স্টুডেন্ট লাইফ থেকে আমি বারবার এই কথাগুলো বলি যে স্টুডেন্ট লাইফ থেকে এগুলো শুরু করতে হবে যাতে করে ইনিশিয়াল 50,000 1 লাখ টাকার মতো একটা মূলধন আপনি জোগাড় করতে পারেন। আইডিয়া যতই থাকুক কিছু মূলধন যদি আপনি দিতে না পারেন কেউ কিন্তু খুব বেশি ইন্টারেস্ট দেখাবে না, কারণ আপনি কিছু জিনিস করে ফেলতে হবে। তারপরে হচ্ছে পার্ট টাইম ব্যবসা করতে পারেন। 5টার পরে যারা চাকরি করেন তারা 5টার পরে বিভিন্ন কাজ করে, পার্ট টাইম চাকরি করে হোক, পার্ট টাইম আরেকটা চাকরি করে হোক, আরও কিছু ব্যবসা করে হোক, আপনার কিছু ইনিশিয়াল মূলধন জোগাড় করে সেই মূলধনগুলো একত্র করে আপনি এই
এই প্রজেক্টটা নিয়ে আপনি ঝাঁপিয়ে পড়তে পারেন। তো মূল কথা যেটা বলার সেটা হচ্ছে যে আপনাকে একটা টোটাল প্রজেক্ট প্রপোজাল বানাতে হবে। আপনি যেই কাজটা করতে চান সেই কাজটা আপনাকে অনেক মানুষের কাছে নিয়ে যেতে হবে, তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে প্রপারলি এটা এক্সপ্লেন করতে হবে। মেবি আমি হয়তো 30 জনে একজন পেয়েছি, আপনি হয়তো 50 জনে একজন পাবেন, মেবি 60 জনে একজন পাবেন, কিন্তু আপনার এতগুলো লোকের কাছে যাওয়ার মতো, বলার মতো ধৈর্য আপনার থাকতে হবে। এবং সেইভাবে এই জিনিসগুলো করলে ডেফিনেটলি আপনার স্বপ্নের প্রজেক্ট বাস্তবায়ন করা এমন কোনো কঠিন কাজ হবে না। অনেক ধন্যবাদ।